উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে হকারদের বিক্ষোভ। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে বিক্ষোভ দেখা তারা এবং পুনর্বাসনের দাবিতে দুর্গাপুরে হকারদের বিক্ষোভ। উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এবার হকারদের বিক্ষোভ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও 1 মাসের সময় বেঁধে দিয়েছিলেন, তারপরেও কিন্তু একাধিক জায়গায় যে ছবি উঠে আসছে, বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান কিন্তু চলছে। এবার সেই বিক্ষোভ দেখালেন হকাররা। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন হকাররা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে এবার প্রতিবাদে হকাররা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে তারা বিক্ষোভে নেমেছেন। তাদের যেটা দাবি, পুনর্বাসন দিতে হবে। আমাদের এডিডিএফ কর্তৃপক্ষের কাছে একটাই দাবি, আমাদের আয়োজন করেছি, আপনারা সকলে এসে বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জীব সুই। সঞ্জীব, কি দাবি তাদের, হকারদের? মুখ্যমন্ত্রী প্রথমে হকার উচ্ছেদের কথা বললো, পরে তিনি তারপরে কিছুটা পিছিয়ে আসেন। মাঝখানে সময়ও কথা বলা হয় বিভিন্ন বিষয় তদন্ত করে দেখার জন্য। তো সেই কিন্তু দুর্গাপুর শহরে আমরা যেটা দেখতে পাচ্ছি, 1 সপ্তাহ ধরে দুর্গাপুর শহরের বিভিন্ন জায়গায়, সিটি সেন্টার সহ বিধাননগর, এমএমসি বিভিন্ন এলাকায় কিন্তু উচ্ছেদ অভিযান চলছে। প্রথমে নোটিশ ধরানো হয়, তারপরে সময় মতো নোটিশের পরেও না ওঠায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি বাজার, বেশ কয়েকটি দোকান এবং সিটি সেন্টারের প্রায় বেশিরভাগ অংশই মানে বেআইনি যেগুলো দখলদার ছিল তাদের সমস্ত জিনিসপত্রই ভেঙে দেওয়া হয়, দোকান পাট ভেঙে দেওয়া হয়। এই নিয়ে হকাররা এখন আজ সকালবেলা দুর্গাপুরের চতুরঙ্গ ময়দান থেকে তারা সকলে মিছিল করে আসে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভবনের সামনে। যদিও আজকে নতুন চেয়ারম্যান যিনি হয়েছেন কবি দত্ত, তিনি ছিলেন না এবং প্রচুর পুলিশ মোতায়েন ছিল, তারা দেখা করতে পারেননি। তারা ওখানে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। তাদের একটাই বক্তব্য, তারা দীর্ঘ বহু বছর ধরে, প্রায় 60 বছরেরও বেশি সময় ধরে অনেকে এখানে বসবাস করছেন এবং এটাই তাদের রুজি রোজগার এবং বাচ্চাদের স্কুলের খরচা থেকে, বাড়ির অসুস্থ মানুষদের চিকিৎসা থেকে তাদের পরিবার সবকিছু এই দোকানের উপরে চলে। এবং যারা যারা যে ব্যবসা করেন তাদেরকে যে করেই হোক পুনর্বাসন দিতে হবে, নাহলে তারা পথে বসে যাবেন। তারা এটাও বলেন যে ভোটের আগে কিন্তু কখনো এইসব নোটিশ বা এইসব কিছু হয়নি, ভোটের পরেই এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। তারা মুখ্যমন্ত্রীর কাছে হাত জোড় করে অনুনয় বিনয় করেছেন ক্যামেরার সামনে এবং সেখানে তারা বলেছেন তাদেরকে পুনর্বাসন দিতে হবে, নাহলে তারা পথে বসে যাবে, তাদের জীবন ধারণের আর কোনো জায়গা নেই। এই নিয়ে আজকে উত্তাল হয়ে ওঠে সিটি সেন্টার এলাকা। যদিও তারা আজকে ফিরে যান, কিন্তু আগামী সোমবার দিন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের যিনি চেয়ারম্যান রয়েছে কবি দত্ত, তার সাথে এই সমস্ত হকারদের কথা বলার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এবারে সোমবার দিন কি হয় সেটাই এখন দেখার। জয়িতা, বেশ ধন্যবাদ জানাবো সঞ্জীব। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জীব সুই। তার পুনর্বাসনের দাবিতে আমাদের এই শান্তিপূর্ণ মিছিলের আয়োজন না শুনি।